তোমাকে তো অনেকদিন অভিনয় করতে দেখি না, এটা তো অনেক বড় একটা মিসিং ব্যাপার। না আসলে মাঝখানে তো ছিলাম না আমি অনেকদিন আমেরিকায় ছিলাম। কিন্তু তুমি মাঝখানে ছিলে না, কিন্তু অনেক দিন অনেক কষ্ট করে তুমি 2 দেশ মেইনটেইন করে কাজ করেছো। এটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। অনেক সিগনিফিকেন্ট প্রজেক্ট তুমি হাতে নিয়েছিলে এবং কাজ করছিলে, এর মধ্যে সিরিজও ছিল যেটা কি লং কমিটমেন্ট। তো হঠাৎ করে যে এবার ফিরে এসেছো, এখনো কিছুতে ইনভলভ হওনি, এটা আমি জানতে চাই। আমি ঠিক জানি না আসলে কোথায় গিয়ে একটা খাপছাড়া বিষয় কাজ করছে, কোথাও গিয়ে আমার মনে হয়েছে একটা সিন্ডিকেটের মতো কাজ করছে। যে কোনো সময় আমাকে অনেকে মারতে পারে সিন্ডিকেট কথাটা শুনলে, কারণ আমি এর আগেও বেশ কয়েকটা ইন্টারভিউতে এই কথাটা বলেছি। আমি দেখছি যে প্রথমত এখানে অনেকগুলো প্রবলেম, একটা দুটা না, আমি বলতেই পারি, বিকজ দিস ইজ নট মাই সিন্ডিকেট নিয়ে কথা বলতে হবে, বিকজ ইটস হ্যাপেনিং রিয়ালিটি। একজন অ্যাক্ট্রেসকে দিয়ে বা একজন অ্যাক্টরকে দিয়ে দেখা যাচ্ছে যে তাকে দিয়ে 16 বছরের ক্যারেক্টার করা হচ্ছে, তাকে দিয়ে 30 বছরের ক্যারেক্টার করানো হচ্ছে, আবার তাকে দিয়ে 45-50 ক্যারেক্টারও করানো হচ্ছে, বা ঘুরে ফিরে একই মুখ কাজ করছে। আর নাটকের ক্ষেত্রে আমি বলবো যে নাটক তো আসলে আমাদের নাটকের যে মান পড়ে যাওয়া, নাটকের পেছনের দিকে যাওয়া, এই জিনিসটা তো আসলে শুধুমাত্র অভিনয় শিল্পীদের জন্য হয়নি, এটার জন্য সবাই দায়ী, এটা শুধু আমরা একা দায়ী না। এই যে সিন্ডিকেট, তোমার কি মনে হচ্ছে না যে এই সিন্ডিকেটের কারণে নাটকের মান বা বাংলাদেশের নাটক, ধরো ওটিটি বাদ দিলাম, বাংলাদেশি নাটক এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট বিষয় ছিল। আমরা যখন বিটিভিতে নাটক দেখতাম তখন বাংলা নাটকের একটা ভিউয়ার্স ছিল। বাংলাদেশের নাটক ইন্ডিয়ান বাঙালিরাও দেখতো, বাংলাদেশের সব মানুষ দেখতো, এবং এটার মধ্যে একটা বিউটি ছিল। সো এই যে তোমার কি মনে হয় যে সিন্ডিকেট যারা কাজ করছে তারা এই নাটকের মানটা ফেলে দিচ্ছে? বা ধরো তোমার এখন যে এই যে এসে তো হলিউড বা আমরা যদি পুরো বিশ্বের সাথে তুলনা করি, আমরা যদি নেটফ্লিক্স দেখি, ধরো টাবু বলি, বা অনেকেই কাজল সবাই অনেকে এসে তাদের সেকেন্ড ইনিংস খেলছে বা সেকেন্ড ইনিংসে কাজ করছে, এবং সেই কাজটা আমার মনে হয় কাজলের অবশ্যই বা টাবু অবশ্যই দে ওয়ার ভেরি গুড অ্যাক্টর ফ্রম দ্য বিগিনিং, কিন্তু তারপরেও অনেক পরিপক্কতা নিয়ে তাদের সেকেন্ড ইনিংসে তারা অভিনয় করছে। তো তোমার কি মনে হয় না যে একজন রিচি সুলাইমান এখন যে জীবনের জার্নি দিয়ে পরিপক্কতা তার জীবন এসেছে, বা কাজ করতে করতে যে অভিজ্ঞতাটা এসেছে, সেই অভিজ্ঞতা নিয়ে এখন কাজ করলে সে কাজটা আরো বেশি সুন্দর হবে? অবশ্যই, আমার মানে কনফিডেন্স তো অনেক বেশি। তারপরে হচ্ছে এই যে আমি এত বছর ধরে আমি নিজেকে তৈরি করছি ধীরে ধীরে একটু একটু করে, নানান শুধু কাজের মাধ্যমে না, নানান অভিজ্ঞতা দিয়ে, জীবনের অভিজ্ঞতা দিয়েও আমি তৈরি করেছি। তো এখন আমাকে নিয়ে তো মানুষের ভাবতে হবে। একইভাবে আমাদের যে জেনারেশনে আমরা যারা ছিলাম, আমি অপি আপু, যারা আমরা কাজ করেছি ওই সময়, আমাদেরকে নিয়ে কি আসলে মানুষ ভাবছে? মানুষ না, যারা ডিরেক্টর, মেকার, চ্যানেলস, এবং আমি ইভেন ওয়েব প্ল্যাটফর্মের কথাও বলবো, তারা কি আসলে আমাদেরকে নিয়ে ভাবছে? কেন ভাবছে না? মানে ওই যে বললাম সিন্ডিকেট, কারণ ভাবনার জায়গায় হাতে গুনে 5-6 জন আছে, শুধু 5-6 জনকে নিয়েই ভাবছে। হ্যাঁ, কিন্তু সেই 5-6 জনের বাইরে যে ভালো ভালো আর্টিস্টদেরকে কাজে লাগাতে হবে, তাদেরকে কাজে লাগিয়ে আমাদের এক্সপোজার বা আমাদের মিডিয়াটাকে আরও অনেক বেশি সমৃদ্ধ করতে হবে, সেই ভাবনার জায়গাগুলো নাই। সেই ক্ষেত্রে এক কথা আমি বলবো যে মিডিয়াতে বা আমাদের এই সংস্কৃতির জায়গাটায় ভালোবাসার মানুষ কমে গেছে, ভালোবাসাটা নাই, শুধু হয়তো ব্যবসা, সম্পর্কের খাতির, সিন্ডিকেশন, এগুলোই আমরা ভাবছি।